বৃষ্টি মানে খিচুড়ি, আর খিচুড়ির সাথে কি কি আয়োজন করলাম সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, তাহলে জানতে পারবেন। বেগুনি, পটল ভাজি, ডিম ভাজি, মাছ ভাজি এবং কুরকুরে আলু ভাজি, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন, তাহলে কোনটা কিভাবে রান্না করছে অবশ্যই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে আমি সব কিছু গোছগাছ করে নিয়ে তারপরে এই যে চলে আসছি আমি এখন রান্নাঘরে। তো এখানে আমি সব কিছু যা যা রান্না করব সব একেবারে গোছগাছ করে নিয়েছি। দেখে হয়তো বা বুঝতে পারতেছেন কি না জানি না আসলে এখানে কি কি আছে। তো আসলে এই যে এখানে কিন্তু মাছও ম্যারিনেট করে রাখছি। আর এখন আমি আগে খিচুড়িটা বসাই দিব, যেহেতু খিচুড়িটা অনেক সময় গরম থাকে, আর অন্যান্য যেগুলো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আয়োজন করতেছি সেগুলো কিন্তু অল্প, আর ওটা সহজেই কিন্তু ঠান্ডা হয়ে যায়। এর জন্য আর কি খিচুড়িটা আগে রান্না করে নিয়ে এরপরে আর কি ভাজাগুলো পরে করব। তো আমি খিচুড়ির জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ আমার প্রয়োজন মতো আমি তেল দিয়ে নিলাম, নিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে গোটা কতগুলো রসুনের কোয়া এবং পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আগে ভেজে নিয়ে এরপরে একটু আদা বাটা দিয়ে আর নুন দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজটা নিয়ে। এরপরে আর কি চাল দিয়ে দিলাম, চাল আর ডাল মিক্স করে। এখানে শুধু মসুরের ডাল ছিল, এখানে আমার ঘরে যেহেতু অন্য কোনো ডাল ছিল না গো, সেক্ষেত্রে মসুরের ডালটাই ছিল, এটাই দিয়ে দিলাম। খিচুড়ি খাবো, এখন অনেক ঝুম বৃষ্টি নামতেছে, বাহিরে যাওয়ারও তো একটা বিষয় আছে। তো যা আছে তাই দিয়ে আর কি রান্না করে নিলাম। আর শুধু মসুরের ডাল দিয়ে খিচুড়ি রান্নাটাও কিন্তু হেভি টেস্ট হয় সুন্দর মতো রান্না করতে পারলে। তো যাই হোক আর কি, যদিও আমার হাতের রান্না হয়তো বা ওরকম মজা হয় কি না জানি না, যদি আপনারা খান নাই আমি বললে আপনাদেরকে বোঝাতে পারবো না কো। তো আসলে যার হাতের রান্না তার কিন্তু মজা লাগে না, অন্যের মুখে কিন্তু ঠিকই মজা লাগে। তো আমার এই যেহেতু এটা নতুন চাল, এই চালে কিন্তু পানির পরিমাণটা খুবই কম লাগে। আর আমি যেহেতু একটু ভুনা খিচুড়ি রান্না করবো, সেক্ষেত্রে কিন্তু পানিটা আমার পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি। আর আপনারা যারা খিচুড়ি রান্না করেন বা করতেছেন বা করবেন, তারা কিন্তু আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আর আমার এটা হালকা একটু ভিতরে মনে হচ্ছিল শক্ত ছিল, আর আমি একটু এদের ভাপে বসা রাখছিলাম। তো একেবারে সুন্দর মতো একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই খিচুড়িটা এখন আমার হয়ে গেছে, আমি এটা ঢেকে রাখবো। ঢেকে এটা নামিয়ে রেখে এরপরে আর কি আমি অন্যান্য যে ভাজাভুজি সেটা আমি এখন রেডি করে নিব। এখানে এই যে যে হল্যান্ডার আলুগুলো আছে, এগুলো আমি পাতলা পাতলা করে কেটে আমি এই যে তেলে ভালো মতো ভেজে নিলাম। আর দেখেন একেবারে আলু ভাজা একেবারে কুরকুরে হয়ে গেছে। তো যদি আপনি এটা রেসিপিটা দেখতে চান পুরো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে হবে, তাহলে আমি এটা পুরো রেসিপি আপনাদেরকে দেখাতে পারবো। আর এখন আমি এই যে একটা বেগুনি করে নিচ্ছিলাম, এখানে কিন্তু আমি আসলে চাক ভাজির মতো করতে চাইছি। তো এখানে মানে না হয়েছে চাক ভাজি, না হয়েছে মানে চপ ভাজি, মানে মাঝামাঝি একটা হয়ে গেছে আর কি। যাই হোক, এখানে আমি কিন্তু বেসন দেওয়ার কারণে আর বেগুনটা কিন্তু একটু মোটামুটি অনেকটাই আমি মোটা করে কাটছি, যে ভিতরে যাতে একটু বেগুনটা পাওয়া যায়। তো সেক্ষেত্রে কিন্তু বেগুনির মতনই হয়েছে, আবার চপের মতো, মানে যেটা মনে করেন আর কি। খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল, আর দেখেন কতটা লোভনীয় হয়েছে, হেভি টেস্ট হয়েছিল। আর এখন আমি এই যে 3টা পটল সুন্দর মতো একেবারে পটলের গায়ে একেবারে বটি দিয়ে ভালো মতো কেঁচা কেঁচা করে নিয়েছি, যাতে মশলাটা ভালো মতো সারা পটলের ভিতরে ঢুকতে পারে। তো এইভাবে কিন্তু পটল ভাজি করলে মানে দেখতেও সুন্দর দেখা যায় এবং খেতেও কিন্তু হেভি টেস্ট হয়। তখন ওই যে পটল ভাজিটাও হয়ে গেছে, আর এরপরে যে মাছটা ভাজি করে নিলাম, মাছটাও আগের থেকে ম্যারিনেট করে রাখছিলাম। এরপরে আমি যে ওই একই তেল দিয়ে কিন্তু সব কিছু করতেছি, একই কড়াইতে, আমার আর এক্সট্রাভাবে কোনো কিছু করতে হয় নাই কো। একেবারে লাস্টে গিয়ে আমি ডিমটা ভেজে নিলাম, আর একেবারে সুন্দর করে কিন্তু। আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এরকম ফোল্ড করে ডিম ভাজি, তো এই জন্য আমি ফোল্ড করে নিলাম, নিয়ে একেবারে টেবিলে সব কিছু যে রেডি করে নিলাম। আর আমার এই খিচুড়ি আর এই ভাজিগুলো কেমন হয়েছে আর কার কার দেখে খেতে ইচ্ছে করতেছে, অবশ্যই বাসা রান্না করে খাবেন। আর যদি সম্ভব হয় আমার বাসায় চলে আসবেন, ইনশাল্লাহ আমি রান্না করে খাওয়াবো। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আর আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।